হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদেবন, তোমার জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি নৈহাটি, এবং নৈহাটি কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। আজকের ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তুলে ধরবো বড় মার প্রস্তুতি পর্ব। আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম কাঠামোর উপর যে বিচুলির কাজ সেটা, আজ কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো বড় মার যে প্রথম মাটির কাজ সেইটা। তো কতদূর প্রস্তুতি হয়েছে সেটা কিন্তু সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে দিয়ে। আর তোমরা কিন্তু অনেকেই আমাকে কোয়েশ্চেন করছিলে যে দাদা পুজো কখন, মায়ের মন্দির কবে থাকতে বন্ধ থাকছে, বা ডন্ডি কাটার সময় কখন, সবটাই কিন্তু থাকছে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা পুরোটা দেখো। মন্দিরের সামনে যাব এবং সেখানে গিয়ে তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো, কখন তোমরা ডন্ডি কাটতে পারবে এবং কটা অবধি কাটতে পারবে এবং পুজো কখন থেকে রয়েছে সমস্তটাই। তো চলো, বড়মার একদম সামনে দেখতেই পাচ্ছ যে মাটির কাজ, সেই মাটির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছি মায়ের যে মুখমণ্ডল সেখানেও কিন্তু যে মাটির কাজ সেটাও কিন্তু চলছে। তোমাদের যদি জুম করে দেখাই, দেখতে পাচ্ছ এখানে শিল্পী কিন্তু কাজ করছেন মাতৃ প্রতিমার উপর, যে মুখমণ্ডলের উপর যে মাটির কাজ সেই কাজ কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু কাজ করছে। আর যে মাটির কাজ সেটা কিন্তু প্রথম যে মাটির কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে এখনই। আর মায়ের চরণের কাছে নিয়ে যাচ্ছি, আরও কিন্তু সুন্দর লাগছে মায়ের চরণ। তো তোমাদের বিচুলির সময় তো কিন্তু মায়ের চরণ দেখিয়েছিলাম, এবারেও কিন্তু দেখাবো একটু পরে সামনে নিয়ে গিয়ে। এখন কিন্তু প্রথম যে মাটির কাজ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমরা। খুবই কিন্তু সুন্দর লাগছে এখনই দেখতে পাচ্ছ তোমরা। আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে, আজ যেহেতু মঙ্গলবার সেই কারণে কিন্তু প্রচুর ভিড় হয়েছে এখানে। দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মায়ের চরণ। তো তোমাদের আগেও দেখিয়েছিলাম আমি মায়ের পা, তো দেখতেই পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে। আর কদিন পরেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের যা দেখাচ্ছিলাম প্রথম যে বিচুলি কাজের সময়, তখন কিন্তু শিবের স্ট্রাকচারটাও অলরেডি রেডি ছিল না। তো এখন কিন্তু পুরো স্ট্রাকচার রেডি হওয়ার পর প্রথম যে মাটির কাজ সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছ তোমরা প্রথম যে মাটির কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আর অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর শেষের মুখে রয়েছে কিন্তু কাজ, আর কদিন পর থেকে কিন্তু রঙের কাজও শুরু হয়ে যাবে। তো এসে কিন্তু বড় মায়ের যে শিব রয়েছে তার একদম সামনে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ শিবের মুখমণ্ডল থেকে শুরু করে মাথায় যে সাপ সমস্তটাই কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই পাশেও কিন্তু মায়ের আরও একটি চরণ রয়েছে। তো অলমোস্ট কিন্তু কাজ শেষের পথে। প্রথম মাটির যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, অলমোস্ট কিন্তু কাজ শেষের পথে। কদিন পর থেকে কিন্তু মায়ের রং শুরু হয়ে যাবে, কারণ পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, দেখতেই পাচ্ছ। তোমাদের যদি জুম করে দেখাই, এই হচ্ছে কিন্তু শিবের মুখমণ্ডল। সে পাশ থেকে দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডলের যে কাজ মাটির সেটা কিন্তু হচ্ছে ইতিমধ্যে। তোমাদের দূর থেকে দেখাচ্ছিলাম, এখন কিন্তু এই সাইডটা এসছি, দেখতেই পাচ্ছ তোমরা মায়ের যে মুখমণ্ডলের কাজ সেটা কিন্তু চলছে ইতিমধ্যেই। এই হচ্ছে কিন্তু বড় মায়ের মন্দির, আর ঠিক পাশেই কিন্তু হয়ে থাকে বড় মায়ের যে বড় মূর্তি পুজো, সেটা তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এই যে মন্দির, তো দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। তোমাদের যদি দেখাতে পারি, প্রচুর কিন্তু ভিড় রয়েছে। আর এই মন্দিরটা কিন্তু সেজে উঠেছে কিন্তু আলোকসজ্জায়, প্রচুর পরিমাণে কিন্তু পার লাইট থেকে শুরু করে সার্ফি লাইট সমস্ত কিন্তু কিছু লাগানো হয়েছে। তো রাত্রিবেলা হলে কিন্তু তোমরা দেখতে পারবে লাইট, মানে আলোকসজ্জা কিন্তু দেখতে পাবে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু পার লাইট এবং সার্ফি লাইট দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই বছর মন্দিরটিকে। দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু কাজ চলছে মায়ের। তোমাদের দেখাচ্ছিলাম যে মুখমণ্ডলের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই চলছে, খুব জোর কদমে কিন্তু কাজ চলছে। যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, পাল কিন্তু তার নিজস্ব কাজ করে যাচ্ছে, খুব জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে কিন্তু বড় মা। আর তোমাদের বড় মার পুজোটা বলে দিই আমি তোমাকে একবার, রাত 12টা থেকে 2টোর সময় কিন্তু রয়েছে মায়ের অঞ্জলি। এবং অঞ্জলির যে জিনিসটা সেটা তোমাদের বলে দিই, অঞ্জলির জন্য কিন্তু তোমাদের ফুল বেলপাতা সমস্ত কিন্তু কিছু নিজেদেরকেই আনতে হবে বাড়ির থেকে। তার সঙ্গে কিন্তু আমি ছোট্ট করে একটি ব্যানার কিন্তু সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেটাও পড়ে নিতে পারো, অথবা ডেসক্রিপশানে কিন্তু থাকবে লেখা সমস্ত কিছু, সেটাও কিন্তু তোমরা ডেসক্রিপশান থেকে পড়ে নিতে পারো। তো তোমরা এখানটা দেখতেই পাচ্ছ মানসিক যে পুজোর যে মানসিক পুজো যে হয়ে থাকে মায়ের কাছে, তার কিন্তু সমস্ত কিছু আপডেট এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। 13 তারিখ থেকে 18 তারিখ কিন্তু ফুল মিষ্টি ব্যতীত কিন্তু পুজো নেওয়া হবে, এবং 19 আর 20 তারিখ কিন্তু ফুল মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু পুজো নেওয়া হবে। এই সমস্তটা কিন্তু এখানে লেখা আছে, তোমরা চাইলে কিন্তু ভিডিও পজ করে পড়ে নিতে পারো। তো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, আর ভালো লাগলে জানিয়ে তো কী করতে হবে, একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। আর তোমাদের বলেছিলাম ভিডিওর মধ্যেই যে বড় মার পুজো কিন্তু শুরু হচ্ছে রাত 12টা থেকে, এবং অঞ্জলি কিন্তু শুরু
রাত 2টোর পরেও কিন্তু অঞ্জলি চলবে। তো যতক্ষণ লোক আছে ততক্ষণ কিন্তু ধাপে ধাপে কিন্তু অঞ্জলি চলবে, এবং তার পরের দিন সকালবেলা কিন্তু তোমরা প্রসাদ পেয়ে যাবে। যে অঞ্জলির পর যে প্রসাদ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং সে কোন গলিগুলোতে পাবে সেটা কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।